রাউন্ড অফ 32 ম্যাচে পর্তুগালের মুখোমুখি ক্রোয়েশিয়া। এই গোটা টুর্নামেন্টে পর্তুগালের আমরা যেরকম অবস্থা দেখেছি, পর্তুগালের যেরকম আমরা কম্বিনেশন দেখেছি এবং ট্যাকটিক্স দেখেছি, তা দেখে আমাদের মনের মধ্যে এখনও কিন্তু একটু সংশয় রয়েছে। বিকজ আমাদের কাছে এখনও মনে হচ্ছে যে প্রবাবলি রবার্টো মার্টিনেজ, ক্রিস্টিয়ানো রোনালদো এবং ব্রুনো ফার্নান্দেজদেরকে ঠিক মতো ইউজ করার সেই প্যাটার্নটা এখনও বের করতে পারেনি, সেই একাদশটা এখনও বের করতে পারেনি, সেই ট্যাকটিক্সটা এখনও বের করতে পারেনি। সো ক্রোয়েশিয়ার এগেনস্টে ক্রিস্টিয়ানো রোনালদোদের কোন ফরমেশন এবং কোন স্টাইলে খেলা যায়, যেই স্টাইলে খেললে তারা ক্রোয়েশিয়াকে তো বটেই, ইভেনচুয়ালি সামনের ম্যাচগুলোতেও দুর্দান্তভাবে পারফর্ম করতে পারে এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে আবারও সেই স্বরূপে ফেরানো যেতে পারে, সেটা নিয়ে আজকের ভিডিও। আমি এই পেজে আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি, পর্তুগালের এই দলটা অনেক মিডফিল্ড হেভি একটা টিম। বিশ্বের খুব বেশি দল নেই যারা কিনা গর্ব ভরে বলতে পারে যে আমাদের স্কোয়াডে ভিতিনিয়া আছে, বার্নার্ডো সিলভা আছে, ব্রুনো ফার্নান্ডেজ আছে, জাও নেভেস আছে এবং বেঞ্চে রুবেন নেভেসের মতো মিডফিল্ডার আছে। সো এই ধরনের মিডফিল্ডারদের সর্বোচ্চ ব্যবহার করার মধ্যেই পর্তুগালের সাফল্যটা নিহিত। এবং এই ধরনের মিডফিল্ডারদেরকে যত বেশি আপনি স্কোয়াডে খেলাবেন, তত বেশি ক্রিস্টিয়ানো রোনালদো গোল করার সুযোগ পাবেন, গোল করার জায়গাতে বেশি বেশি থাকতে পারবেন। সো ওই জিনিসটা আজকেও ক্রোয়েশিয়ার এগেনস্টে চাচ্ছি পর্তুগাল যেন সেটা করতে পারে, বিকজ ক্রোয়েশিয়াও কিন্তু অনেক মিডফিল্ড হেভি টিম। আর একটা মিডফিল্ড হেভি টিমকে কাউন্টার করার জন্য, একটা মিডফিল্ড হেভি টিমকে টেক্কা দেওয়ার জন্য আপনার নিজের মিডফিল্ডও কিন্তু অনেক স্ট্রং হওয়া লাগে। সো সেই দিক থেকে চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে যে পর্তুগালের এই একাদশটা বেস্ট হতে পারে। 4-4-2 ডায়মন্ড ফরমেশনে ওপরে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার পাশে থাকবেন রাফায়েল লেয়াও। গত ম্যাচে রাফায়েল লেয়াও শেষ দিকে এসে যতটুকুই খেলেছেন অত্যন্ত ভালো খেলেছেন এবং আক্রমণ ভাগে একটা নতুন স্পার্ক নিয়ে এসেছেন। এই ধরনের জোন থেকে যখন উনি রান মেক করছিলেন এবং দ্রুত গতিতে যেভাবে উঠে যাচ্ছিলেন বারবার, যেভাবে আক্রমণ ভাগে ডিসাইসিভনেস দেখানোর চেষ্টা করছিলেন, সেই খেলার স্টাইল দেখে কিন্তু মনে হয়েছে যে পেদ্রো নেতো বা জাও ফেলিক্সের থেকে এখন এই মুহূর্তে রাফায়েল লেয়াও অপশনটা পর্তুগালের জন্য অনেক বেশি ট্যান্টালাইজিং হতে পারে অ্যালং সাইড ক্রিস্টিয়ানো রোনালদো। এবং এই দুজনের পেছনে অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10-এর ভূমিকা থাকবেন ব্রুনো ফার্নান্ডেজ এবং তার পেছনে 3 জন মিডফিল্ডার থাকবেন। একদম বেস অফ দ্য ডায়মন্ডে থাকবেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গায় ভিতিনিয়া, যিনি কিনা পেছন থেকে বিল্ড আপে অনেক বেশি সাহায্য করবেন। যখন পর্তুগালের পায়ে বল থাকবে তখন এই দুজন ফুলব্যাক উপরে উঠে যাবেন, ডিফেন্স এভাবে স্প্লিট হবে, ভিতিনিয়া তখন এভাবে নেমে যাবেন এবং পেছন থেকে বিল্ড আপটা সাহায্য করবেন। ভিতিনিয়া যেহেতু অত বেশি ফিজিক্যাল মিডফিল্ডার নন এবং তিনি যেহেতু অত বেশি ডিফেন্সিভ ডুয়েলিংয়ে বা সেরকম ডিফেন্সিভ অ্যাসপেক্টে পর্তুগালকে অত বেশি সাহায্য করতে পারেন না, সেক্ষেত্রে তাকে সাহায্য করবেন তার পিএসজি সঙ্গী জাও নেভেস। সেক্ষেত্রে জাও নেভেসকে এই ব্রুনো ফার্নান্ডেজ এবং ভিতিনিয়ার মধ্যে এই গ্যাপটা ফুলফিলের দায়িত্ব, সেটা পাসিংয়ের ক্ষেত্রে হোক বা ডিফেন্সিভ দিক থেকে হোক। অ্যান্ড বাম দিকে অফকোর্স থাকবেন এই দলের ব্রেইন বার্নার্ডো সিলভা। গত ম্যাচে তাকে 1 মিনিটের জন্য খেলানো হয়নি, কেন খেলানো হয়নি সেটা রবার্টো মার্টিনেজই ভালো বলতে পারবেন। বাট এই দলে বার্নার্ডো সিলভাকে খেলালে তাতে লাভ বই ক্ষতি কিছু হবে বলে আমার মনে হয় না। সো তাকে অফকোর্স এই জায়গাগুলোতে দেখতে চাই আমরা। এবং ডিফেন্সে অফকোর্স রুবেন দিয়াজের মতো একটা ওল্ড স্কুল ফিজিক্যাল ডিফেন্ডারের দরকার আছে বলে আমি মনে করি। স্পেশালি ক্রোয়েশিয়া যেহেতু এখন আন্তে বুদিমিরের মতো ফিজিক্যাল ওল্ড স্কুল একটা নাম্বার 9 খেলাচ্ছে বক্সে, তার এই ধরনের জায়গাতে খেলার দরকার আছে বলে আমার কাছে মনে হয়। অ্যান্ড অ্যালং সাইড হেম আই ডোন্ট ওয়ান্ট রেনাতো ভেইগা প্লেইং ফর পর্তুগাল, বিকজ রেনাতো ভেইগাকে আমার সবসময় অনেক সাধারণ মানের একজন ডিফেন্ডার বলে মনে হয় এবং তিনি খুবই এরাটিক, অনেক র্যাশ ডিসিশনস নেন, সেটা অন পজিশনের সময়ও বা তাদের পায়ে যখন বল থাকবে না অফ পজিশনের সময়ও। তাই রেনাটো ভেইগার ওই রেস্টলেসনেস, ওই র্যাশ ডিসিশন পর্তুগিজ ডিফেন্সকে আরও নেগেটিভ জিনিসপত্র এনে দিতে পারে। তাই আমি রেনাটো ভেইগাকে চাচ্ছি না। তার জায়গায় যদি লেফট ফুটেড সেন্টার ব্যাকের দরকার হয়, সেক্ষেত্রে গনসালো ইনাসিও ক্যান বি আ ভেরি গুড আন্ডাররেটেড অপশন ইন টার্মস অফ বিল্ড আপ। তিনি হয়তোবা অত বেশি ফিজিক্যাল নন, তিনি ডিফেন্সে থেকে হয়তোবা বিল্ড আপের জিনিসটাই বেশি দেখবেন এবং তার পাশে রুবেন দিয়াজ একজন ওল্ড স্কুল ডিফেন্ডার বা সেন্টার ব্যাকের ভূমিকা পালন করবেন। সো ক্রোয়েশিয়ার এগেনস্টে ক্রিস্টিয়ানো রোনালদোদেরকে এরকম একটা রূপে আমি দেখতে চাই। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনি তাদেরকে কোন রূপে দেখতে চান। লেটস হ্যাভ এ ডিসকাশন।